আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যেখানে প্রকৃতির সবচেয়ে ভয়াবহ রূপটি বারবার ফিরে আসে? বাংলাদেশ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে দেশের বিভিন্ন জায়গায়। পানিবন্দী প্রায় কয়েক লক্ষ মানুষ। একটি নদীমাতৃক দেশ, পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটি প্রধান নদী আর তাদের শত শত শাখা প্রশাখা মিলে তৈরি করেছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ। আর এই বদ্বীপেই প্রতি বছর বর্ষা মৌসুমে নেমে আসে প্রলয়ে। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 2,68,000 পরিবার। বন্যার প্রবল স্রোতে এখন পর্যন্ত মারা গেছেন 51 জন, আহত হয়েছেন আরও 39 জন। বাংলাদেশের প্রায় 80% অঞ্চলেই বন্যা প্রবল সমভূমি। ভৌগোলিকভাবেই দেশটি বন্যার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি দিন দিন বহুগুণ বেড়েই চলেছে। বাংলাদেশকে নিয়ে একটি প্রবাদ আছে, 6 মাস বন্যা, 6 মাস খরা। কিন্তু বাস্তবতা আরও ভয়াবহ। প্রতি 5 থেকে 10 বছর অন্তর একবার তীব্র মাত্রার বন্যা হয় এ দেশে। আজ আমরা জানব কেন এত বেশি বন্যা হয় বাংলাদেশে, কারা ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি, আর ভবিষ্যতে কি হবে এই নদীমাতৃক দেশটির। বাংলাদেশে বন্যা হয় এটি আমরা জানি, কিন্তু কেন হয়? এর পিছনে রয়েছে কয়েকটি মূল কারণ। প্রথমত, ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা, এই তিনটি নদী ও তাদের অসংখ্য শাখা প্রশাখা নিয়ে গঠিত এই অঞ্চলে বর্ষাকালে প্রচুর পানি প্রবাহিত হয়। দ্বিতীয়ত, উজান থেকে নেমে আসা পানি। ভারত ও নেপালের উজান থেকে নেমে আসা বিশাল পানি প্রতি বছর বাংলাদেশের নদীগুলোর উপর চাপ সৃষ্টি করে। ফারাক্কা বাঁধের মতো আন্তর্জাতিক পানি বন্টন প্রকল্পও এই সমস্যাকে আরও জটিল করে তোলে। তৃতীয়ত, প্রচুর বৃষ্টিপাত। বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর বাংলাদেশে অতি ভারী থেকে প্রবল বৃষ্টিপাত হয়। উদাহরণস্বরূপ 2026 সালের জুলাইয়ের শুরুতে সক্রিয় মৌসুমি জলবায়ু প্রভাবে চট্টগ্রামে রেকর্ড ভাঙ্গা বৃষ্টিপাত হয়, যার মধ্যে গত 7 জুলাই সমাপ্ত 24 ঘন্টায় দেশের বাণিজ্যিক রাজধানীতে সর্বোচ্চ 412.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা কয়েকদিনের এই তীব্র বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি এবং জলাবদ্ধতাকে ভয়াবহ রূপ দেয়। চতুর্থত, নদী ভাঙন ও পলি জমা। বছরের পর বছর নদীতে পলি জমে তলদেশে উঁচু হয়ে যাওয়া, এতে নদীর পানি ধরে রাখার ক্ষমতা কমে। ফলে সামান্য বৃষ্টিপাতে নদীর দুই কূল উপচে বন্যা সৃষ্টি করে। পঞ্চমত, জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হিমালয়ের বরফ গলা এবং চরম আবহাওয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে। প্রশ্ন, এই 5টি কারণের কোনটি সবচেয়ে বড়, নাকি সবগুলোই সমান দায়ী? বাংলাদেশের ইতিহাসে বন্যা নতুন কিছু নয়, কিন্তু কিছু বন্যা এতটাই ভয়াবহ ছিল যে সেগুলোকে প্রলয়কারী আখ্যা দেওয়া হয়। 1988 সালের বন্যা বাংলাদেশের ইতিহাসের অন্যতম মারাত্মক ও বিধ্বংসী বন্যা। 1988 সালের আগস্ট-সেপ্টেম্বর মাস জুড়ে সংগঠিত এই প্রলয়কারী বন্যা দেশের প্রায় 60% এলাকা পানির নিচে তলিয়ে যায়। ভৌগোলিক কারণে স্থানভেদে এই বন্যার পানি দীর্ঘ 15 থেকে 20 দিন পর্যন্ত বিপদসীমার উপর অবস্থান করায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয় নেমে এসেছে। 1998 সালের বন্যা, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা। 2 মাসেরও বেশি সময় ধরে দেশের প্রায় 68% এলাকা প্লাবিত ছিল। এই প্রলয়কারী দুর্যোগে প্রায় 9 লক্ষ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের প্রায় 2.5 কোটি মানুষ সাময়িকভাবে বাস্তুহারা হয়ে পড়ে। 15 জুলাই 1998 মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 8 শতাধিক। চারিদিকে শুধু পানি আর পানি, কেউ মারা গেলে কবর দেওয়ার জায়গাও নেই। মৃত ব্যক্তিকে কলাগাছের ভেলায় করে ভাসিয়ে দিয়েছে নিজের আপনজনেরাই। ফসল নষ্ট হয়েছে মাঠের পর মাঠ, অর্থনীতি পড়েছিল মুখ থুবড়ে। 2004 ও 7 সালের বন্যা। 2004 সালে দেশের উত্তর পূর্ব অঞ্চলের বন্যা ভয়াবহ আকার ধারণ করে এবং ঠিক 3 বছর পর 2007 সালের বন্যাও অঞ্চল ভেদে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা সৃষ্টি করে। গত 4 দশকে বাংলাদেশে মূলত 6 বার এমন বৃহৎ ও বিধ্বংসী বন্যার মুখোমুখি হয়েছে।
1987 সাল, 1988 সাল, 1998 সাল, 2004, 2007 এবং 2024 সালে। প্রতিটি বড় বন্যার পরপরই ফসলের ব্যাপক ক্ষতি এবং সরবরাহ শৃঙ্খল বিপর্যস্ত হওয়ার কারণে দেশের মূল্যস্ফীতি হার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। আপনি কি জানেন 1988 সালের বন্যায় বাংলাদেশের প্রায় 82,000 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে? এতটাই বড় ছিল এই প্রলয়। 2022 সালের জুন সিলেট ও সুনামগঞ্জে নেমে আসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আংশিক বন্যা। মাত্র কয়েকদিনের মধ্যেই সিলেটের সব কয়টি উপজেলা সহ পুরো শহর তলিয়ে যায় পানিতে। 2 জেলার প্রায় 80% এলাকা ডুবে যায়। পানিবন্দী হয়ে পড়ে অন্তত 40 লক্ষ মানুষ। 2022 সালের বন্যার পরিস্থিতি। বন্যার পানি এত দ্রুত বেড়েছিল যে মানুষজন নিজেদের সুরক্ষার প্রস্তুতিটুকু সুযোগ পায়নি। প্রলয়কারী এই দুর্যোগে সিলেট বিভাগের প্রায় 90% এলাকা প্লাবিত হয় এবং সব কয়টি জেলার 35টি উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি হারিয়ে লাখ লাখ মানুষ দিশেহারা হয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিতে বাধ্য হয়। বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই বন্যার পিছনে ছিল উজানে ভারতের আসাম, মেঘালয় ও সিকিমের ভারী বৃষ্টি। পাহাড়ি ডোল নেমে আসে সিলেটের নদীগুলোতে। সেই বন্যায় কত মানুষ মারা গিয়েছিল? 2022 সালের আগস্ট পর্যন্ত বন্যা সংশ্লিষ্ট মৃতের সংখ্যা দাঁড়ায় 141 জনে। 2022 সালের বন্যা আমাদের শিখিয়েছিল আংশিক বন্যা আরও ভয়াবহ হতে পারে দীর্ঘস্থায়ী বন্যার চেয়েও, কারণ এর জন্য প্রস্তুতি নেওয়ার সময় থাকে না। 2024 সালের আগস্ট ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের 11টি উপজেলায় নেমে আসে স্মরণকালের ভয়াবহ ও প্রলয়কারী বন্যা। আংশিক এই জল প্লাবনে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 58 লক্ষ মানুষ, যার মধ্যে 20 লাখের বেশি অসহায় শিশু চরম স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। বিধ্বংসী এই দুর্যোগের প্রাণ হারায় 74 জন মানুষ এবং 5 লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিতে বাধ্য হয়। 2026 সালের চলমান বন্যা। আমরা এখনো পর্যন্ত কারো সহযোগিতা পাই নাই। আমরা সব তলিয়ে গেছে, বর্তমানে অনেক বাড়ি তলিয়ে গেছে। আমরা এর চেয়ে বেশি দূরে যেতে পারছি না, কারণ এর চেয়ে দূরে গেলে পানির পরিমাণ আরও বাড়বে। অর্থাৎ যদি মূল সড়কের পাশে এই অবস্থা হয় তাহলে ভেতরের অবস্থাকে সেটি সহজেই অনুমান করা যায়। চলমান 2026 সালের জুলাই মাস দেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ এই 7টি জেলায় আবারও হানা দিয়েছে ভয়াবহ বন্যা। মূলত 4 থেকে 5 জুলাই থেকে চট্টগ্রাম অঞ্চলে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ডোল মাত্র কয়েকদিনের মধ্যে 58টি উপজেলায় বন্যা ও জলবদ্ধতার কবলে পড়ে। সরকারি হিসাব অনুযায়ী আংশিক এই দুর্যোগে ইতিমধ্যে 10,22,963 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে 2,67,918টি পরিবার। এই পর্যন্ত এই বন্যায় 51 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছে আরও 39 জন। আমরা দেখলাম অতীত, কিন্তু ভবিষ্যৎ কি বলছে? গ্লোবাল ক্লাইমেট রিংস ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী পৃথিবীর যেসব দেশ দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে আছে তার মাঝে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10-এ। বিশ্বব্যাংকের এক সতর্কবার্তা অনুযায়ী আগামী 2050 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবে বড় ধরনের বন্যা দেখা দিলে বাংলাদেশের জিডিপি 9% পর্যন্ত কমতে পারে এবং 1/3 কৃষি উৎপাদন চিরতরে হারিয়ে যেতে পারে। আগামী 2080 সালে নাগাদ সমুদ্রতল 9 থেকে 48 সেন্টিমিটার এবং কার্বন নির্গমনের উচ্চ হারে যে বৈশ্বিক উষ্ণতা হচ্ছে তার ফলে সমুদ্রতল 16 থেকে 69 সেন্টিমিটার পর্যন্ত বাড়বে।